মায়ের বরণ শেষে সিঁদুর খেলা, এই সময়টাই সব থেকে বেশি মন খারাপ লাগে। পুজোর শুরুতে খুব আনন্দ হয়, কিন্তু এই সময়টা সবার মন ভারী হয়ে যায়। একজন আমাকে কমেন্ট করেছো, দিদি ভয়েস ওভার কেন দিচ্ছ, তুমি সামনে কথা বলো সেটাই বেশি সুন্দর লাগে, কিন্তু কিছু কিছু সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, সেই সময় ভয়েস ওভার দিই। দাও, নারকেলও নিয়েছো? পাগল আছো তুমি, জানো সেটা? পাগল ছাড়া মানুষ এরকম করে? আসছে কাকাই। আমার পাগল বললে রেগে যায়। এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই বিন্দাস আছো? আমরাও বেশ ভালো আছি। আজকে ব্লগটা শুরু করতে করতে একটু লেট হয়ে গেল, তো নেট প্রবলেমের জন্য আজকে ভিডিওটাও পোস্ট হতে একটু দেরি হয়েছে। যেই সময় ভিডিওটা আপলোড করবো মানে মোটামুটি হয়ে এসছে, সেই সময় কারেন্ট অফ হয়ে গেছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেল, যার কারণে বেশ কিছুক্ষণ আমাকে অপেক্ষা করে তারপর ভিডিওটা আপলোড করতে হলো। তার মধ্যে তোমাদের প্রচুর কমেন্টও পেয়ে গেছি, দি ভাই দেরি হচ্ছে কেন, দেরি হচ্ছে কেন। দেরি না এই কারণেই হয়, মাঝে মাঝে একদম মোক্ষম টাইমে মানে দেখবে সময় তোমার সাথ দেবে না, তো এরকমই কিছু কিছু ক্ষেত্রে এরকম ভাবে দেরি হয়। আর অনেকে বলছো, দি ভাই ভিডিও কি দেবে না, ভিডিও কি আজকে আসবে না? যদি ভিডিও কোনোদিন না আসে তাহলে আমি তোমাদেরকে অন টাইম জানিয়ে দেবো, যে মোটামুটি 12টার মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে ভিডিও আসবে না। যদি আমি না জানাই তাহলে ভাববে একটু লেট হলেও ভিডিও ঠিক আসবে, কোনো না কোনো হয়তো প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, একটু আগেই তোমরা দেখলে কাকা আর সুমন দুজনে বেরোলো, তো ওরা গেছে একটা স্পেশাল কাজে। সেটা হচ্ছে আমাদের বাড়িতে সামনে একটা অনুষ্ঠান আছে, মোটামুটি 120-130 জন মতন নিমন্ত্রিত থাকবে, তো সেই সমস্ত ব্যবস্থা করতেই ওরা আজকে গেল। তো গিয়ে সব সেট ফেট করে আসুক। এখনই তোমাদেরকে কিছু বলছি না, তাহলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে কোথাও না কোথাও। তোমাদেরকে সব বলবো, নিমন্ত্রণটা খুব শিগগিরই শুরু হবে। নিমন্ত্রণ শুরু হওয়ার পাশাপাশি তোমরা সবটা আস্তে আস্তে জেনে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলায় উঠে আমি স্নান একেবারে কমপ্লিট করে নিয়েছি, সোনারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমরা সবাই খাবো, সবাই স্নানে গেছে, আসলে এবার সবাইকে খেতে দেবো। কি যে করছে ভগবান, কি হয়েছে? এটা কি? নখ কাটেনি আজকেও, এখনো কাটেনি? তুমি বাবাইকে বলতে পারছো না মাম্মার নখটা একটু কেটে দাও? বাবাইকে বললেই তো বাবাই কেটে দেয়। এটা হচ্ছে ওর ইজি চেয়ার, যেখানে ও বসেছে। কেউ এইভাবে শুতেই পারবে না, তার মধ্যেই অ্যানিকি টুপুক করে বসে পড়বে। ওরে বাবা রে, উরি বাবা রে, এবার তো তুমি মাথায় আসবা। তুমি কি করছো? আজকে কি খাবে বলো, কি খাবে আজকে সন্ধ্যাবেলায়? আলু? সন্ধ্যাবেলায় তো তুমি আলু খাও না, কি খাবে বলো? আলু। আমি বলি তুমি চিড়ে দিয়ে কিছু খাবে? আলু। তুমি চিকেন রোল খাবে? চিকেন রোল খাবে? আলু। শুধু আলু খাবে? শুধু আলু কেউ খায় সন্ধ্যাবেলায়? বসো, তুমি আমার পিঠের উপর বসো, বসো। ও দাদু নিয়ে এসছে গাজর, গাজরের হালুয়া করে দেওয়ার জন্য, যাতে স্বাদটা একটু পরিবর্তন হয়। গাজর তো মুখে গেলেই ফু ফু করে থু থু করে সব ফেলে দেয়, জিভে যেটাই আটকাবে। এমনকি ওর ডাল পর্যন্ত খায় না, মানে একটু একটু জিভে লাগে, যেই জিভে লাগবে সেই ফেলে দেবে। আলু ভাত সন্ধ্যাবেলা কেউ খায় না মা। তুমি বলো তুমি কোনটা খাবে? পোলাও খাবে? চিকেন রোল খাবে? খুব ঝাল? তাহলে গাজরের হালুয়া খাবে? গাজরের হালুয়াও ঝাল? চুপা চুপস, এত সুন্দর উচ্চারণ তো আমরাও মররা মনে হয় করতে পারবো না। কি চুপা চুপস? কে খাবে এটা? তুমি খাবে? ছোটরা খায় নাকি? ছোটরা খায় না। খায় খায় খায়, আচ্ছা খায় 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 খায়। আজ দোকানে যাবে, আমাদের দোকানে যাবে। শোনো, একটু দেখে যাও। শোনো কি সুন্দর বলছে, চুপা চুপস, চুপা চুপস। এই আমার হেডফোনের বল্টু ফেলে দিলে তুমি নিজে, দেখেছো? এতক্ষণ এটা খুব প্রিয় ছিল, যেই চুপা চুপস পেয়ে গেছে এখন আর এটা প্রিয় না।
তবে চুপাচুপ ছোটরা খায় না মা, ছোটরা খায় না। সেই বায়না বাপির সাথে বাইরে যাবে, আমি ভাবছি জাদুর সাথে যখন বেরোচ্ছে তাহলে আমি এই সুযোগেই তোর টিফিনটা রেডি করে নিই। তো ওদিকে আমি টিফিন সেরে ঠেরে কাজে গিয়ে রেখেছি যে আসলে আমি খাইয়ে দেখি হাতে করে চুপাচুপস নিয়ে এসছি। আবার নিজে নিজেই বলছে চুপাচুপস, কোথা দিয়ে নাম জানে, কিভাবে চেনে ভগবান জানে, কিন্তু এনেছে যখন ওটা বায়না মানে কি চিৎকার শুরু করেছে, বাড়ি পুরো মাথায় করে ফেলেছে, ওটা দিতেই হবে। একটু আঙুল দিয়ে জিভে জাস্ট ছোঁয়া দিয়েছি, তাতেই নাকি বিশাল টেস্ট। দাবি দাবা নেই, ওইটুকুতেই সন্তুষ্ট। তারপরে খাবারটা খাবো ভাবলাম, তার মধ্যে দেখে ফেলেছে নিজের পছন্দের একটা কেক। কেকটা এগলেস ছিল, তো 2-1 চামচ খেয়েছে। তো এখন কিছু দিলে আর কিছু খাবে না। এখনো যদিও বাজে 7:10, বাজেনি এখনো, 7:05 বাজে, 7:30 পৌনে 8 নাগাদ দেখি ওটা খাইয়ে দেবো। ওটা আল্লাহ দি দিচ্ছে, আল্লাহ দি দিচ্ছে তোকে। দিদি আদর করছে না, তুমি দিদিকে আদর করছো। ভয় পাচ্ছে টুবলি। হাসা কিছু করে, কিন্তু ওটা করলে ভয় পাচ্ছে। হাসাচ্ছে তো দিদি ভাই তোমায়। দুষ্টু বৃত্তি বেরোচ্ছে তো। বনির দেখা দেখি তুইও শুরু করলি। অন্য সব খাবারের নামে তো লবণলঙ্কা, তবে বড় হবার সাথে সাথে একটা জিনিস দেখছি, চিকেনের দিকে সামান্য একটু ঝোঁক হয়েছে। মানে এখন থেকেই মাঝে মাঝে বললেন চিকেন আনুনি, মাংস আনুনি। তো আজকে সুমন নিয়ে এসে রাত্রিবেলা সেরকম কিছু ছিল না, আলু ভাজা ছিল। এবার আলু ভাজাটা দিয়ে দেবো না বলে সুমনকে বললাম অল্প একটু চিকেন নিয়ে আসো। তো ও অল্প করেই এনেছে, তাতে অ্যানির হয়েও বেশ কিছুটা থাকবে, যে আমাদেরও মোটামুটি একটু একটু করে হয়ে যাবে। তো সেই জন্য অ্যানির জন্য আজকে চিকেনের একটা স্পেশাল আইটেম বানাবো, আর তার পাশাপাশি সবার জন্য অল্প একটু মানে কষা কষা মতন করে রাখবো। এই যে এখানে আলুটা ভেজে নিচ্ছি, এটা বড়দের জন্য যেটা হবে সেটার জন্য। কড়াইটা দেখে তো, কড়াইটাও একদম ঠিকঠাক সাইজের, যেরকম চিকেনের পরিমাণ, যেরকম আলুর পরিমাণ, সেই রকমই কড়াইটার সাইজ। ঠিকঠাক খাক না খাক, মুখের টেস্ট 16 আনা। মানে একটু চটর পটর কিছু না করে দিলে ওনার আবার মুখে রয়েছে না। যদি পাতলা একদম টেলটেলে কোনো স্যুপ মতন করে দিই বা স্টু করে দিই, সেটা ওনার ভালো লাগে না একদম। একটু অন্যরকম কিছু ট্রাই করবো আজকে। তোমরা অনেকেই বলছো অ্যানি ডেলি রুটিন শেয়ার করতে, আমি খুব শিগগিরই শেয়ার করবো, তখন তোমরা দেখতে পাবে এখন মেয়ের কি নখরা হয়েছে। তো যাই হোক, সেটা করবো। তার আগে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে রাখি। পেস্ট হয়ে গেছে, চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নেব। টিফিন নিয়ে এসছে একটু স্ন্যাক্সের মতন, কি এনেছে জানি না, তখন থেকে বলছে গরম আছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও, হয়তো ফিশ বল আর চিকেনের কিছু একটা। চলো প্লেটে একটু বেড়ে নিই, এটা 2 ভাইয়ের খাওয়া হয়ে গেছে। এই যে ওপর থেকে দেখে যেটুকু বোঝা যাচ্ছে, 2টো আছে চিকেন বল, আর এগুলো মনে হচ্ছে ফিশ বল। সবাই খাওয়া হয়ে গেছে, বাকি শুধু আমি আর মামনি, তো 1 প্লেটেই নিয়ে নিয়েছি। সামনেটাতে অ্যানিসটা বসিয়েছি, আর মোটামুটি আলুটা ভেজে তুলে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা অলমোস্ট ফ্রাই হয়ে এসছে। এর মধ্যে এবার চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা নামিয়ে দিয়েছি, আর এটা কষে এসেছিল, তো জল দিলাম। কালারটা তো দারুণ লাগছে দেখতে, জানি না খেতে কেমন হবে। চিকেনটা আগে সিদ্ধ হয়ে যাক, তারপরে একেবারে আলু ঠালু দিয়ে ভালো করে কষাবো। বক করা ছাড়া এখন আর এর কোনো কাজ নেই আপাতত। তো চলো, এটা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে সোনা একটা তৈরি করে দিই। আমাদের রান্না অলমোস্ট হয়ে এসছে, তো ওটা গরম মশলা দিয়ে খানিকক্ষণ পরে নামাবো, মানে মিনিট 2 একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো। আর এদিকে সোনা একটাও রেডি। তো একটু ট্রাই করলাম, দেখা যাক এটা সোনার পছন্দ হয় কিনা। এটাতে হবে তো বসে পড়ো। ভেবেছিলাম দেখাবো না শাড়িগুলো, একটু সাসপেন্স থাক বিয়ের জন্য, কারণ বিয়ের সময় একেবারে আমাদেরকে পরে তোমরা দেখবে। কিন্তু অনেকগুলো কমেন্ট আসছে যে দি ভাই শাড়িগুলো দেখালে না, শাড়িগুলো দেখার অপেক্ষায় ছিলাম। তাহলে ভাবলাম তাহলে আর সাসপেন্স রেখে লাভ কি, দেখিয়েই দিই তোমাদেরকে, কারণ তোমরা একটু তো দেখেছো, এবার কে কোনটা নিয়েছি সেটা তোমরা জানো না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কে কোনটা নিয়েছি। আমার ক্যামেরাম্যান এখন বর্তমানে সোনামা, আর এই যে বড় সদস্য, কিন্তু তারই কোনো জামা কাপড় নেই এর ভেতরে। খুব আশা করে বসেছে এর মধ্যে ওরও কিছু থাকবে ভেবে, কিন্তু ওর কিছু নেই। বের করো তো, বের করো মামা, আবার চেষ্টা করো।
দেখা, তুমি যেভাবে দেখাতে পারবে আমি কি পারবো? আজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কার শাড়ি? আম্মা সোনা, এই দেখো, এইটা হচ্ছে সোনামার শাড়ি। এই যে আমরা সিলেক্ট করছিলাম তখন তো বলেছে যে এটা সোনামা নেবে, তখনই অনেকে কমেন্টে বলেছিল যে সোনামার শাড়ির কালারটা সত্যিই খুব সুন্দর আছে। আমাদের তো এক দেখাই পছন্দ হয়ে গেছে শাড়িটা, একদম ভালো। হ্যাঁ, এই ওকে একটু পরিয়ে দাও, এই টিকায় জড়িয়ে দাও। পালাচ্ছে পালাচ্ছে। বলো, এটার প্রচুর ভার নাম না, আমি পরে উঠতেই পারবো না। এই দেখো, একটু ক্লোজে আসো। পুরো পাড়টা যাচ্ছে ওই যে ডার্ক পিয়াজি যে কালারটা হয় না সেরকম, এই পুরোটা যাচ্ছে আঁচলের কাজ। অল বডিতে রয়েছে সি গ্রিন কালারটা। আমার পিঙ্কটা বেশি পছন্দ, ম্যাক্সিমাম শাড়ি সোনামার ওয়ার্ড্রবে পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। শাড়িটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আর সোনামারও এক দেখায় খুব পছন্দ হয়ে গেছে। এবার যেটা দেখাচ্ছি এটা মামুনির শাড়ি, সেম রয়েছে। সোনামারটা গ্রিনের ওপর, এটা ব্লু এর ওপর রয়েছে। এগুলো কাতান বললো না মামুনি? রাজস্থানি কাতান। রাজস্থানি কাতান। আমরা যখনই শাড়ি কিনতে যাই না, নামটাই জিজ্ঞেস করার কথা মনে থাকে না, মানে শাড়িটা পছন্দ হয় নিয়ে নিই, কিন্তু আর নামটা জিজ্ঞেস করি না। অল বডিতে যাচ্ছে এরকম ব্লু এর ওপরে ছোট 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 বুটির কাজ গোল্ডেন দিয়ে, আর পুরো পাটটা সেম সোনামার যেরকম সেরকমই সেম ভাবে যাচ্ছে আঁচলের কাজ, বড় বড় কলকার ওপরে। সুন্দর লাগছে শাড়িটা, খুলে পরলে আশা করি আরো বেশি সুন্দর লাগবে দেখতে। তো এটা নেওয়া হয়েছে মামুনির জন্য। আর অন্তিমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার। প্রচুর কমেন্ট এসছে বড় বুটি ছোট বুটি, বড় বুটি ছোট বুটি। আমি তোমাদেরকে সিলেক্ট করতে বলেছিলাম যে বড় কাজের শাড়িটা আমি নেবো না ছোট কাজের শাড়িটা নেবো, কারণ দুটো মিলিয়ে আমাদের পুরো মাথা খেটে গেছিলো, আর কেউ সেইভাবে সঠিক সিদ্ধান্ত দিতে পারছিল না। সবাইকেই জিজ্ঞেস করছি, সবাই একটা কথা বলছে দুটো শাড়িই সুন্দর, কোনোটাতে বাছা যাচ্ছে না যে কোনটা নেবে। তো তোমাদেরকে বলেছিলাম তোমরা ম্যাক্সিমাম কমেন্ট, হ্যাঁ বড় কাজেরটা একটু বেশি কমেন্ট এসছে, ছোট কাজেরটা একটু কম এসছে, কিন্তু সেটা 19-20, মানে যদি এটাই 12টা কমেন্ট থাকে ওটাই 9টা কমেন্ট এরকম। তো যাই হোক, আলটিমেট আমি কোনটা নিলাম, চলো 1 2 3। তো নিয়েছি হচ্ছে আমি বড় কাজেরটা। এই যে এই দেখো শাড়িটা। আসলে কি বলতো, দুটোই শাড়ি আমার খুব পছন্দ ছিল, যার কারণে মামুনি আমাকে একটা আইডিয়া দিয়েছিল যে তুমি একটা নিয়ে নাও, বাকি একটা দিচ্ছে, তাহলে দুটোই হয়ে যাবে। কিন্তু দুটো কালো শাড়ি একই রকম ডিজাইনের, মানে কাছাকাছি তো অলমোস্ট, তো কালার কম্বিনেশনটাও সেম, তো নিয়ে কি করব, সেই জন্য একটা ফাইনালি ডিসাইড করে নিয়েছি। আর এর যে কাজটা আমার বেশি চোখে লাগছিল এই কারণেই, কারণ পিঙ্কটা না ডিপ পিঙ্ক কালারের রয়েছে, আর ওই শাড়িগুলোর যেমন পাড়টা একটু বেগুনি বেগুনি টাইপের ছিল, ওই কালোটারও সেম ছিল, একটু বেগুনি বেগুনি ছিল, যার কারণে কালোর যে সাথে গোলাপিটা যে ফুটছে ওটা একটু যেন কম ফুটছিল সামনাসামনিতে, এটা একটু যেন বেশি ফুটছিল। এই হচ্ছে ডিফারেন্ট। বলেছিল মামপুর বিয়ে উপলক্ষে আমাকে একটা শাড়ি দেবে, তো এটাই সেটা। আর বাপের ভীষণ পছন্দ হচ্ছে, এনে খুলে দেখানো মাত্রই বলছে দারুণ হয়েছে শাড়িটা। ওগুলোতে একদম সবকিছুই সেম, বাট এটাতে পাটলি আছে, মানে কুচির কালারটাও এই পিঙ্কের ওপরে রয়েছে, ডিপ পিঙ্কের ওপরে। আর এরও আঁচলটা যাচ্ছে কিন্তু এরকম গোল্ডেন পিঙ্কের কম্বিনেশনে, আর ফুল শাড়িটাই মানে কুচিটুকু ছাড়া পুরো শাড়িটার মধ্যেই যাচ্ছে এরকম কালোর মধ্যে গোল্ডেনের এরকম কলকা, ছোট ছোট জলটোপের মতন। আর দেখতেই পাচ্ছ এর পাড়টা কিন্তু ভীষণ গর্জিয়াস, একদম রানি পিঙ্ক কালার যেটা হয় সেই পিঙ্কটা রয়েছে, আর ছোট 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 কালো দিয়ে কাজ করা রয়েছে। আর সব থেকে বেস্ট আমার এই শাড়িটার যেটা লেগেছে সেটা হলো এইটা। এই দেখো এই কলকার যে কাজটা, ব্ল্যাক আর পিঙ্কটা এত সুন্দরভাবে মিশে গেছে গোল্ডেনের সাথে, যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। ওই জন্য অনেক মানে ভাবনা চিন্তা করার পর ফাইনালি এটাতেই আমি স্টিক করি। প্রথমে এরই একটা শাড়ি দেখিয়েছিল, সেটা একটু চকলেট কালারের, ব্ল্যাকটা যতক্ষণ না বের করেছে ততক্ষণ মানে একটু কনফিউশন ছিল যে এটা চকলেট কালার, এটা ঠিকঠাক ব্ল্যাক না। বের করার পর তখন একদম 100% শিওর হয়ে গেছি, না হলে ওই চকলেটটাই হয়তো আমি নিয়ে আসতাম।